ইমানদার কারে কয়? আল্লাহকে বিশ্বাস করা। যেরকম কাকে? নবীদেরকে বিশ্বাস করা। কাকে? রাসূলদেরকে বিশ্বাস করা। কাকে? তকদীরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা। এটা হলো ঈমানের সংজ্ঞা। কথা বলেন ঠিক কিনা? এখন সব কিছুর মূল আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আমার নবীজি কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেছেন? আরো জোরে। কে 500 খ্রিস্টাব্দে এসেছেন? আমাদের নবীজি। কত বছর তিনি দুনিয়াতে ছিলেন? কত বছর? বাংলাদেশে কিছু শায়েখ বাইরেছে 40 বছর মানে না। 40 বছর মানে না। 23 বছর বলে এর আগে বলে নবী আছেন না। ইন্টারভিউতে লেখে 63 বছর নবী হায়াত পাইছে, শরীয়তে 63 বছর। আর ওয়াজের মানুষ থেকে 40 বছর নবী আছেন না। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 40 বছর হইছে একটা, 23 বছর আবার নবী। এরকম ব্যাপার নাকি? দেখেন ঈমানের বাজার কি আগুনটা লাগছে। আর আমি দৌড়ছি প্লাস দিয়া। ওই কিছু দালালের গোষ্ঠী আছে আমার লোকে দলিলে না পাই আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি কি আমার বউর ফোন ওয়াজও ধরছি, এর লেগে আমার বিচিত্র লাগছে। ওয়াজ হয় বউর ফোন ধরে, তুমি ধরতাম না আমার বউ নেই একটা, তুমি না ধরলে আরেক বউ করবো, তুমি দি হ্যাঁ ফোন ধরলা আমার কাছে ধরলা না, বড় বেলা তুমি বাস কতক্ষণ দিন না বেরিয়ে আমার লোকে ব্যক্তিগত আক্রমণ সমস্যা। আমার নাম দিয়া দিয়া মাজার ফজারে দিয়া সঙ্গীত বের করছে। এটা কিন্তু হ্যাঁ আগে বের করছে। এরা যদি এভাবে বাইর না করতো, আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু পোলাপান বের করছে। এটা ঠিক না। তোমরা এরা দিকে এরকম বাইর করছে, তোমরা আবার এরকম বাইর করো না। আমি লড়াই করতেছি দলিলের লড়াই। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। উনি মানুষ, ওনার ভুল হতে পারে। কোরআনে হাফেজ নামাজে দাঁড়াইলে কি হয়? ভুল হইলে মুক্তাদি গুলা পিছন থেকে কি দিবে? লুকমা দিবে। কেমনে লুকমা দিবে? আল্লাহ সুবহানাল্লাহ। কেমনে লুকমা দিবে? সুবহানাল্লাহ বলবে। কথাটা ঠিক কিনা? তো যুবক ভাইরা আমার, এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠতে করতে আমার বুলদল লেগে লেগে চলবো, তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর ওনার গবেষণার ভুল হোক, আমি এটা ধরেছি। এটা আমার ধরাটা সঠিক না হয়, উনি লাইভে এসে বলবে তাই হিসাব আপনি আমাকে বলছিলেন, আমি বক্তব্যটা দিছি কেন? আমি যে বলছি 40 বছর আগে নবী ছিল না, এটার ব্যাখ্যা হইল এটা, তথ্য শেষ হয়ে যায়। উনি চুপ করে ঘরে বসে রয়েছে। বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বাইরেছে। এই দালাল গুলো মাঠটারে অস্থির করছে। কথা কোন ঠিক না? এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে, তখন আমাদের পোলাপনকে বইয়া থাকবো? আমাদের সুন্নি উলামায়ে কেরাম প্রায় 101 জন আলেম এক যুগে আমি যে বক্তব্যটা যে বোলটা ধরছি এটার সমর্থন জানায় ভিডিও বানাইছে। আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরা নাকি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বোঝাতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তের সৃষ্টি হবে। কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে। এই দালালি করে কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথাটা ঠিক না বেঠিক? ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তো এটা সমাধান হয়ে যায়। এখন অনেকে বলে আমি নাকি বেয়াদব, আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বন্ধুরি উমা, উনি মানুষ না, ওনার বলতে পারে না, ওনার কিন্তু সব সঠিক হয়ে যাবো গা। যে প্রশ্ন দেয় প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না। ওয়াইফাই চালান যাবে কিনা, কত বক্তব্য উত্তর দেয়, কোন উত্তর তো বাদ দেয় না। একদিন বললাম না জানি পারি না, যেটা দিবে এটার উত্তর দেয়। তো আমি যে বলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া দেখে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে, আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত ঘোলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করবো, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে। 40 বছর পরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে।
কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এটাই সুন্নিদের আকীদা। কথা বলতে কি? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে না। আমার বলছে একটা আকীদার কথা বলতাম, এর জন্য আমি এখানে একটু ঢুকছি আর কি। আকীদা তো ক্লিয়ার করতে হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে কিছু কিছু বক্তা আছে, আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম, যেমন আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে, আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে কামিল হাদিস না কামিল ফিকহ সহকারে দাখিল থেকে কামিল ফিকহ পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে ওনার কথা মতো উনি মুনাফিক। এই লোকটা ওই দিন কি কইলো শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না। দিনের বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীরে নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনারা দেখাই দিব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নবিয়্যিন বলতো, রাহমাতুল লিল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাইতে না বলে কান কেটে জুতার তলা লাগাই দেব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারাই তাফসীর করতে পারেন। আমরা যদি ওই স্টাইলে ওয়াজ শুরু করি, আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান গান গাই। এটারই মনে করছেন যে আমরা গান গান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি করে বক্তা না। যদি আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরে দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে টিকো আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর এবারে প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করছ না? কি তার কথা? আমাকে আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষ যদি না শুনতো, এইভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? এরা কি বোঝাতে চাই? বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলে ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোবর ফাঁস হইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল হাদিস, কামেল ফিকহ ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিবির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর এর কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজের মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিটি পড়ছে, কিছু নাহবিবির পড়ছে, বিভিন্ন উস্তাদের কাছে এইগুলো নিয়ে বইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত, কথাই পণ্ডিত তো ইবলিসও ছিল। কথা কোন ঠিক না? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাঁটান, সবগুলা কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিন যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে আর বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন,
তাকে বললেন কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে, বললেন ফাজিল পাশা সার্টিফিকেট দেখাইতে করে। কমি তো মান দিছে শুক্র শুক্র আষ্টমী নিছে, এখন তো কিছুটা মান পাইছে, ওনাদের ওনাতে মানটাও নাই, আগেই পাস করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না, আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? একটা মানুষ বেহেশতে যাইবে ইমানের কারণে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত দিয়ে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনার আছে কি? আপনি বলবেন কোন কিছু আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আমার